আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছে সেই যুদ্ধে ইরানের কুখ্যাত ব্ল্যাক হোল কারাগার সেই কারাগার ধ্বংস হয়েছে এবং সেখানে ৭১ জন নিহত হয়েছে। এই সপ্তাহের শুরুতেই তেহরানের কুখ্যাত এভিন কারাগারে ইসরায়েলি হামলায় ৭১ জন নিহত হয়েছে, যদিও ইরান ৬ জনের কথা স্বীকার করেছে। যা ১২ দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েকদিন পরই ইরানের উত্তর তেহরানে কুখ্যাত এভিন কারাগার, যা বিশ্বের সবচেয়ে কুখ্যাত কারাগার হিসেবে পরিচিত এবং অত্যন্ত কঠোর ও ভিন্ন মধ্যমনে ভূমিকা রাখার জন্য পরিচিত, সেই ১৯৭২ সালে নির্মিত শাহের আমল থেকে একটি বিতর্কিত কারাগার। এটি রাজনৈতিক দমন পীড়ন এবং ভিন্ন মতাবলম্বীদের নির্যাতনের একটি প্রতীক হয়ে উঠেছে। সরকার বিরোধী সাংবাদিক, রাজনীতিক, বুদ্ধিজীবী এবং দ্বৈত নাগরিকদের এখানে রাখা হয়। নোবেল বিজয়ী নার্গিস মোহাম্মদের উপরও এখানে নির্যাতন করা হয়েছিল, যা নিয়ে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছিল। এই কারাগারকে ভিন্ন মতাবলম্বীদের জন্য একটি ব্ল্যাক হোল হিসেবে পরিচিতি পেয়েছে। ১৯৮৮ সালে বেশ কয়েকজন বন্দীকে আকস্মিক মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এই কারাগারে, যাদের সরকার হুমকি হিসেবে মনে করত। ২০২২ সালেও ইরানের পুলিশ কর্তৃক অভিযুক্ত ২২ বছরের তরুণী এবং মাহসা আমিনের মৃত্যুর পর শুরু হয় বিক্ষোভ, এবং সেই বিক্ষোভ গোটা বিশ্বেও ছড়িয়ে পড়েছিল। এবারকার হামলায় বৃহৎ সুরক্ষিত এই এভিন কারাগারের প্রশাসনিক ভবন আংশিকভাবে ধ্বংস হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আপনি ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।